আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছিলাম জবাবদিহিতার দৃষ্টান্ত। এ পর্যায়ে যে ঘটনা বলবো সেটা অন্য কোনো ভিডিওতে হয়তোবা বলে রেখেছি। তবে চমৎকার গুরুত্বপূর্ণ, আপনি শুনে আনন্দিত হবেন এবং এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তাকে অনেক সময় পঞ্চম খলিফা হিসেবে অভিহিত করা হয়। তিনি একবার রাজদরবারে রাত্রির বেলা মোটা মোমবাতি খাটিয়ে রাজ্যের সব হিসাব নিকাশ করতেছিল। তো মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার খবর কি, আপনার পরিবারের খবর কি? সাথে সাথে তিনি ওই মোটা মোমবাতি ফুদিয়ে নিভিয়ে দিলেন, দিয়ে জোরে চিৎকার করে তার কাজের লোককে বললেন যে তুমি চেরাগ বাতিটা নিয়ে আসো। নিয়ে আসা হলো, চেরাগ জ্বালানো হলো। এরপরে তিনি বললেন, এখন প্রশ্নকারী কে ছিলে, দাঁড়াও, প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছি। পরিশেষে প্রশ্নকারী বললেন যে আপনি মোমবাতি নিভিয়ে দিলেন কারণ কি? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলছেন, ওটা ছিল মুসলিমদের অর্থ, ওটা ছিল আল্লাহর সম্পদ, আর ওটা খাটিয়ে আমি রাজ্যের সংবাদ নিচ্ছিলাম। কিন্তু তুমি তো আমার পারিবারিক প্রশ্ন করেছ, তা আমি তো ওই বাতি খাটিয়ে পারিবারিক কোনো প্রশ্নের উত্তর দিতে পারি না। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, খেয়াল করুন, এখন এই বিষয়টা যদি আমাদের প্রত্যেকটা শাসকের মধ্যেই থাকতো, আমার মধ্যে যদি থাকতো, আমিও তো আমার বাড়ির পরিবারের কর্তা, আমি তো আমার মাদ্রাসার কর্তা, আমি তো যে কোনো পরিস্থিতিতে কারো না কারো কর্তা। তো সেক্ষেত্রে আমি কি আমানতদারিতা বজায় রাখছি? চুল পরিমাণ আমানতের ব্যাপারে তাঁরা কিভাবে চিন্তা করতেন, খেয়াল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।